মামি প্রথমে একটু বাধা দিলেও আমি মামির কোনো বাধা শুনলাম না। মামি কোনো উপায় না দেখে বাধ্য হয়ে রাজি হয়ে গেল ও চোখ বন্ধ করে দিল। হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের গল্পটি পুরো দেখলে নিজেকে সামলে রাখতে পারবে না, তাই গল্পটি পুরো দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকে আমি বলবো আমার মামার ও মামির ফুলশয্যা কিভাবে আমার আর মামির মধ্যে হয়েছিল এবং আমি মামির সাথে কি কি করেছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমার নাম রূপম, আমার বয়স 20 বছর। অন্যান্য ছেলেদের মতো বয়সের দোষে যেটুকু পরিবর্তন আসে তার সবটাই আমার মধ্যে এসেছিল। মানে নেশা করা, প্রেম করা, পর্ন দেখা, এসবই আমি করতাম। সদ্য পাকামো শুরু হয়েছে। বাসের শেষের সিটে তখন আমাদের গভীর আড্ডা বসত, চলত গভীর আলোচনা। কি আলোচনা আশা করছি বুঝতেই পারছেন, তাও বলেই দিই, সদ্য সেক্স নিয়ে নতুন নতুন তথ্য জানা শুরু করেছি, এরকম একটা সময় চলছে তখন। তবে সময় আর সঠিক সুযোগের কারণে কিছু করার অনেক ইচ্ছা থাকলেও সেটা এখনো হয়ে ওঠেনি। তবে আমি কিন্তু দেখতে খারাপ না, আমার চেহারা খুব হ্যান্ডসাম না হলেও মেয়েদের কাছে যথেষ্ট আকর্ষণীয়। সেটা তাদের আচরণ দেখেই বুঝতে পারি, তবে যাকে একবারে পছন্দ হবে সেই রকম কাউকে পাইনি এখনো। যাই হোক, আমার একমাত্র মামার বিয়েতে আমাদের ফ্যামিলি শুদ্ধ সবাই গেলাম। আমার মামা ব্যাংকের ম্যানেজার। আমার মামার বয়স প্রায় 35 বছর, দেখতে মোটেও ভালো না, তার উপর প্রচুর মদ খেত। মামার চেহারার কারণে ভালো মেয়ে পাওয়া যাচ্ছিল না, তাই বিয়ে করতে করতে এত বয়স হয়ে গেল। সবশেষে এক মধ্যবিত্ত পরিবারের মেয়েকে পছন্দ হয় সবার। মেয়েটি দেখতে অসাধারণ সুন্দরী, তবে ফ্যামিলির অবস্থা ভালো না, তাই তারা মামার মতো বড়লোক জামাই পেয়ে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। যাই হোক, বরযাত্রী গিয়ে প্রথম মামিকে দেখলাম আমি, দেখে আমার শরীর কেঁপে উঠল। শালা, এ কি মাল বিয়ে করেছে মামা! মামি ছিল আমার দেখা এখনো পর্যন্ত সব থেকে সুন্দরী মেয়ে। বয়সে মামার থেকে অনেকটাই ছোট, খুব বেশি হলে 25 বছর হবে। গায়ের রং ফর্সা, দুধে আলতা, নাক, চোখ, মুখ অসাধারণ এবং স্লিম ফিগার। আমি ভাবলাম এই রকম সুন্দরী মেয়েকে মামার মতো একটা লোক খাবে। আমি তো এতদিন এরকম একটা মেয়ে খুঁজছিলাম। না না, এই মেয়েকে মামার আগে আমাকেই খেতে হবে, আর এমনভাবে খেতে হবে যাতে এ আমাকে ছাড়া আর কাউকে না দেয়। আমি মনে মনে প্ল্যান করতে শুরু করলাম কিভাবে কি করা যায়। পরের দিন মামি মামা বাড়িতে আসার পর আমি মামির সাথে একটু বেশি কথা বলা শুরু করলাম। মামিও বেশ হাসি খুশি, আমার সাথে খুব তাড়াতাড়ি ভালো ভাব হয়ে গেল। মামি মাঝে মাঝেই আমায় ডাকতে লাগলো। সম্পর্কে আমার মামি হওয়ায় আর আমার থেকে বয়সে বড় হওয়ায় কেউ কোনো রকম সন্দেহ করল না আমার সাথে বেশি ভাব হওয়া নিয়ে। বরং মামা আমায় নিজে বলল যে তোর মামির কি লাগে না লাগে তার দেখার ভার তোকে দিলাম। আমার আসল খেলা শুরু হলো বউ ভাতের দিন। মামা আমার থেকে বয়সে অনেক বড় হলেও বন্ধুর মতোই সম্পর্ক ছিল। আমি তাই একটা হার্ড ড্রিঙ্কস এনে মামাকে বললাম, মামা আজ একটু না খেলে হয় এত আনন্দের দিন। মামা মদের প্রতি এমনিতেই দুর্বল, তাই বেশি না করতে পারল না। আমি বললাম, একটু রাত হলে তুমি খেয়ে নিও, দেখবে জোশ পাবে। বিয়ে বাড়ির সব অনুষ্ঠান চলতে লাগলো, এর মধ্যে আমি ঘুমের ওষুধ জোগাড় করে এনেছিলাম। ঠিক 11টা নাগাদ মামাকে নিয়ে ছাদে গিয়ে নিজে হাতে ড্রিঙ্ক তৈরি করে দিলাম। বেশ কয়েক পেগ খাওয়ার পর মামার নেশা চড়ে গেল। আমি বুঝলাম কাজ হয়েছে। এদিকে বিয়ে বাড়ি প্রায় ফাঁকা হয়ে এসেছে, সবাই মামাকে ফুলশয্যার ঘরে যাওয়ার জন্য ডাকাডাকি করছে। আমি মামাকে সাথে নিয়ে শোবার ঘরের কাছে আসলাম। মহিলারা সবাই উপস্থিত থেকে মামাকে তার ঘরে ঢুকিয়ে দিল। আমি মামিকে বলে আসলাম, মামা একটু খেয়ে ফেলেছে, আজ কোনো অসুবিধা হলে আমায় ডেকো, আমি বাইরে শুচ্ছি। মামি হেসে মাথা নাড়ল। আমি আগেই মামার ঘরের দরজার ছিটকিনি একটু লুজ করে দিয়েছিলাম, যাতে বাইরে থেকে টান দিয়ে ধরলে খুলে যায়। যাই হোক, সবাই যে যার ঘরে শুতে চলে গেল, আর আমি বাইরে একটা সোফার উপর ঘুমানোর ভান করে পড়ে রইলাম আর অপেক্ষা করছিলাম। প্রায় 1 ঘন্টা কেটে গেল। চুপি চুপি মামার ঘরের দরজায় কান পেতে শোনার চেষ্টা করলাম কোনো আওয়াজ পাওয়া যায় কিনা, কিন্তু কিছুই শুনতে পারলাম না। আমি আবার সোফায় এসে শুলাম। প্রায় আধ ঘন্টা পর মামার ঘরের দরজা খুলে গেল। দরজা সামান্য ফাঁক করে মামি উকি দিল। আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম। মামি আমায় দেখে বলল, দেখো না কি অবস্থা, তোমার মামার তো কোনো হুঁশ নেই, আমি কি করব। আমি দরজা ঠেলে ভিতরে ঢুকলাম, দেখি মামা খাটের উপর শুয়ে অচৈতন্য হয়ে নাক ডাকছে। আমি মনে মনে হাসলাম। মামিকে বললাম, চিন্তার কিছু নেই, মদের নেশায় বেহুশ হয়ে আছে, সকাল হলেই ঠিক হয়ে যাবে। মামি একটু চিন্তার গলায় বলল, আমার ভয় করছে, তুমি একটু থাকবে এখানে। আমি হেসে বললাম, ভয়ের কিছু নেই, তবু তুমি যখন বলছো আমি থাকছি। যাও, দরজাটা ভালো করে বন্ধ করে এসো। আমি এখানে আছি সেটা যেন কেউ জানতে না পারে।
মামি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। আমি মামির দিকে তাকালাম। মামিকে অসাধারণ লাগছে। বউ ভাতের সব সাজ খুলে মামি ফুলসজ্জার আলাদা লাল শাড়ি পরেছে। আমি মামিকে বললাম, তোমার মন খুব খারাপ হয়ে গেছে না? মামি আমার দিকে তাকিয়ে বলল, কেন গো? এই যে আজ রাতটা বৃথা গেল। মামি একটু হেসে বলল, একটা সত্যি কথা বলবো, তোমায় খারাপ ভেবো না। আমাদের অবস্থা খারাপ, তাই তোমার মামার মতো এমন একটা লোকের সাথে আমায় বিয়ে করতে হয়েছে। তাই তোমার মামাকে নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি মামির কাছে এগিয়ে গিয়ে বললাম, সত্যি তোমার কপাল খারাপ। তোমার সাথে কিছু করার কোনো যোগ্যতা মামার নেই। মামি আমার দিকে তাকিয়ে বলল, আমায় তোমার মামার সাথে থাকতে হবে, এটা ভেবেই খারাপ লাগছে। মামিকে অসাধারণ সুন্দরী লাগছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। আমি মামির কাছে সরে এসে বললাম, তোমার মতো সুন্দরী কাউকে মামার নয়, আমার দরকার ছিল। মামি লজ্জা পেয়ে বলল, অসভ্য, আমি তোমার মামি হই? আমি বললাম, আমি তোমায় প্রথম দেখাতেই আমার বউ ছাড়া কিছু ভাবিনি গো। সম্পর্কে তুমি মামি হলেও মনের দিক থেকে তুমি আমার বউ। মামি বলল, ইসকি সব আজেবাজে বলছো তুমি? না গো, আমি সত্যি বলছি, তোমার মতো সুন্দরী মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। আমি মামির আরও কাছে সরে আসলাম। এবার মামি সরে গেল না, আমার গা ঘেঁষে দাঁড়িয়ে রইল। এই সুযোগে আমি মামিকে জড়িয়ে ধরলাম। এবার মামি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি উঠে দাঁড়িয়ে মামির সাথে খারাপ কাজ করা শুরু করলাম। মামি প্রথমে একটু বাধা দিলেও আমি মামির কোনো বাধা শুনলাম না। মামি কোনো উপায় না দেখে বাধ্য হয়ে রাজি হয়ে গেল। ও চোখ বন্ধ করে দিল। খাটের একপাশে মামা অচৈতন্য হয়ে পড়ে আছে, তার পাশে আমি আর মামি ফুলসজ্জা করছি। আমার খুব আনন্দ হচ্ছে। এদিকে মামা তখনও বেহুশ হয়ে পড়ে আছে। আমি জানি ও সকালের আগে উঠবে না। এভাবেই আমার মামার সোহাগ রাত শেষ পর্যন্ত আমার আর মামির সোহাগ রাতে পরিণত হয়। এরপর আরও 2 দিন কেটে গেল। মামা আজকে একটা অনুষ্ঠান বাড়িতে গেছে। মামি রান্না করে বাসনগুলো ধুতে বাড়ির কল তলায় গেছে, কিন্তু হঠাৎ স্লিপ খেয়ে পড়ে গেল। আমি গিয়ে আবার তুলে আনলাম। মামি বলল, কোমরে আর হাঁটুতে খুব ব্যথা। আমি বললাম, ওষুধ আনবো কি? মামি বলল, ওখানে মলম আছে, ওটা এনে দে। আমি এনে দিলাম। হাঁটুতে নিজেই লাগলো। এবার কোমরে লাগানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই পারছে না। আমি মলম লাগিয়ে দিলাম। এরপর মামি বলল, উঠে বসবো, একটু ধরে দে। আমি ধরে দিলাম। রান্না করা ছিল, আমি সব বেড়ে দিয়ে খাওয়া দাওয়া করলাম। আমি বাসন ও ধুয়ে দিলাম। তারপর আমরা ঘরে গিয়ে মজা করতে শুরু করলাম। এভাবেই চলতে থাকলো আমার আর মামির সম্পর্ক। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, তোমরা কোনো ধরনের ভিডিও দেখতে চাও আমাদের কমেন্টে জানিয়ে দাও। তোমাদের পছন্দ মতো ভিডিও নিয়ে আসব। সবাইকে ধন্যবাদ।